হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার শেফ মাম্মি। তো আজ তোমরা দেখবে আমার মা করবে আজ শিম আলু ভাজা। তো দেখো, শিম ভালো করে দেখে কেটে নিতে হবে, তারপরে আলুও সুন্দর করে কেটে নিতে হবে। আর এখানে আমরা আলুটা ইউজ করেছি ছোটো ছোটো আলু। তো সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ে তেল দিয়ে সেটি গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে আমরা শুকনো লঙ্কা চিড়ে দিব। আমরা শুকনো লঙ্কা তত খাই না, আমরা কাঁচা লঙ্কা খাই। তারপরে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে জিরে। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে সেই কেটে রাখা শিম আলুটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপরে দিতে হবে স্বাদ মতো লবণ। ভাজাটা ঠিকভাবে করার জন্য একটু আমরা জলও ইউজ করব, হালকা করে জল দিয়ে দিয়েছি। এখন কড়াইটি সুন্দর করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিয়ে দেখতে হবে আলুগুলো ঠিক আছে কিনা। এইভাবে 2-3 বার আমরা আলু ভাজাটাকে নেড়ে নেব। তারপরে দেখো, শিম তো আগেই রান্না হয়ে যায়, তাই শিমটাকে আমরা তুলে নেব। আর যদি আলুটা ভাজা না হয় তাহলে আলুটাকে ভালো করে ভাজতে হবে। শিম ভাজাটা আমরা দেখো থালার এক সাইডে রেখে দিয়েছি। এরপরে আলু ভাজাটাকেও আমরা থালার এক পাশে রেখে দেব। তো তৈরি হয়ে যাবে আমাদের শিম আলু ভাজা। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে খেতে সেটাও আমাদের জানিও কমেন্ট বক্সে। আবারও কোনো একটা ভাজা বা সবজি, কোনো একটা রান্না নিয়ে আবারও তোমাদের সামনে আমরা চলে আসব। তো তোমরা সকলে খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাও। টাটা।